দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হয়ে দলের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করেই সম্মেলনের আয়োজন করেছে দলটি। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পুরো শহর সেজেছে নতুন নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার আর ফেস্টুনে। সকাল থেকেই সম্মেলন মাঠে এসে জড়ো হয়েছে আশেপাশের বিভিন্ন ইউনিয়ন ও জেলা নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। নির্মম নির্যাতন, মামলা, হামলা করেও বিএনপিকে দমাতে পারেনি ফ্যাসিস্ট সরকার। দেশ এখন ফ্যাসিস্ট মুক্ত। নতুন করে গণতন্ত্রের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দীর্ঘ 15 বছর এই দেশের মানুষের উপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষের সকল মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল। এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। দেশের কল্যাণে যা প্রয়োজন বিএনপি সেই ধারার রাজনীতি তৈরি করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।